শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের নতুন মোড় নিয়েছে এই প্রতিবেদনটা, চলুন জেনে আসা যাক। একজনকে শেষ করতে শুধু গুলি চালালেই হয় না, আগে জানতে হয় তিনি কখন বের হবেন, কোথায় যান, কার সঙ্গে থাকেন, নিরাপত্তা কতটা, আর গুলি চালানোর পর পালানোর রাস্তা কোনটি। শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্তে অন্তত এমনই একটি পূর্ব পরিকল্পিত ছকের তথ্য উঠে এসেছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী হামলার আগে কয়েকদিন ধরে হাদির গতিবিধি অনুসরণ করেন প্রধান শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ এবং মোটরসাইকেল চালক মোহাম্মদ আলমগীর শেখ। আর একাধিক তদন্তে পলাতক যুবলীগ নেতা মোহাম্মদ তাইজুল ইসলাম বাপ্পিকে মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে। 2025 সালের 12 ডিসেম্বর দুপুরে জুম্মার নামাজ শেষে মতিঝিলের ওয়াবদা মসজিদ থেকে বের হন হাদি। এর কিছুক্ষণ পর মোটরসাইকেলে তাকে অনুসরণ শুরু করেন ফয়সাল ও আলমগীর। অটোরিকশায় করে হাদি যখন বক্স কালভার্ট রোডে পৌঁছান, দুপুর আনুমানিক 2টা 24 মিনিটে ডিয়ার টাওয়ারের সামনে খুব কাছ থেকে গুলি করা হয় তাকে। আহত হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল, পরে এভার কেয়ার এবং সবশেষ সিঙ্গাপুর নেওয়া হয়, কিন্তু চিকিৎসাধীন অবস্থায় 18 ডিসেম্বর রাতে মৃত্যু হয় তার। এরপর শুরু হয় তদন্ত বলা হয়েছে, হামলার পর ফয়সাল ও আলমগীর মানব পাচারকারী ও চোরা কারবারি নেটওয়ার্কের সহায়তায় ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান। 2026 সালের মার্চে পশ্চিমবঙ্গের বিশেষ টাস্কফোর্স বনগাঁ সীমান্ত এলাকা থেকে তাদের গ্রেফতার করে, কিন্তু মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত বাপ্পি তখন কোথায়? তদন্ত সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী তিনি 2025 সালের সেপ্টেম্বরে বেনাপোল হয়ে ভারতে যান। সেখানে পরিচয় গোপন করে অন্য নামে আধার ও প্যান কার্ড সংগ্রহ করে কলকাতার খিদিরপুরে অবস্থান করছেন বলে তদন্তে উঠে এসেছে। এদিকে হত্যাকাণ্ডের মাত্র 21 দিনের মধ্যে ডিবি 17 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিলেও তাতে সন্তুষ্ট হয়নি হাদির পরিবার ও ইনকিলাব মঞ্চ। তাদের অভিযোগ, দৃশ্যমান আসামিরা ধরা পড়লেও মূল পরিকল্পনাকারী, অর্থদাতা ও রাজনৈতিক পৃষ্ঠপোষকদের আড়াল করা হয়েছে। এরপর আদালত অধিকতর তদন্তের জন্য মামলাটি সিআইডিতে দেয়। আর সেই তদন্তেই যেন সময়ের কাঁটা আটকে আছে। ভারতের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য পাওয়া, আসামিদের জিজ্ঞাসাবাদ এবং সীমান্ত পারাপারের বিষয়সহ নানা কারণে সিআইডির প্রতিবেদন দাখিলের সময়সীমা 18 বার পিছিয়েছে। খুনিরা ভারতে, মামলা ভারতের আদালতেও। দুই দেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি থাকলেও অবৈধ অনুপ্রবেশ ও পরিচয় গোপনের মামলা, ভারতীয় আদালতের প্রক্রিয়া এবং প্রত্যর্পণ নিয়ে সম্ভাব্য আইনি প্রশ্ন সব মিলিয়ে ফেরানোটা আর কেবল কূটনীতির ব্যাপার থাকছে না। আর এখানে রাজনৈতিক উত্তাপের আশঙ্কা। তদন্ত প্রতিবেদনে সতর্ক করা হয়েছে, বিচার ও প্রত্যর্পণে দীর্ঘসূত্রিতা চলতে থাকলে বিষয়টি বিরোধীদের বড় রাজনৈতিক ইস্যুতে পরিণত হতে পারে। ইনকিলাব মঞ্চ ইতিমধ্যে ডিসেম্বর 2026-এর মধ্যে হত্যাকারীদের শাস্তি ও নেপথ্যের পরিকল্পনাকারীদের বিচারের দাবি জানিয়েছেন। অর্থাৎ প্রশ্ন এখন শুধু হাদিকে কারা হত্যা করলো না, প্রশ্ন আরো বড়, কার পরিকল্পনায়, কার অর্থে, কার আশ্রয়ে এই হত্যাকাণ্ডের জাল বিস্তৃত হয়েছিল। আপনারা প্রতিবেদনটা দেখতে পেলেন এবং কিভাবে শহীদ ওসমান হাদিকে শহীদ করা হয়েছে এবং কতটা পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড সংঘটিত করা হয়েছে, এই প্রতিবেদনে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আর এর হত্যার পরে 18 জনকে আসামি করা হয়, কিন্তু এর পরিবার ও ইনকিলাব মঞ্চ কিন্তু মেনে নেয়নি, কারণ যে শুধু হত্যাকারী এখানে মুখ্য বিষয় নয়, পরিকল্পনাকারীও শাস্তির আওতায় আনতে হবে, তাদের এই দাবি। আর কিভাবে ভারতে পলায়ন করেছে ঘাতকরা, সেটাও তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে। কিন্তু দেখা যাচ্ছে ভারতের সাথে একটা চুক্তি আছে, সেই প্রেক্ষিতেও কিন্তু ওই আসামিদের কিন্তু ভারত ফেরত দিচ্ছে না ওসমান হাদির হত্যাকারীদের। এটা একটা ভাবার বিষয়। আমরা চাই খুব দ্রুত সময়ের মধ্যে শহীদ ওসমান হাদির হত্যাকারীরা শাস্তি পাক, এটা আমাদের দাবি, সাধারণ জনগণের দাবি। কারণ প্রত্যেকটা যেই হোক, অপরাধীর শাস্তি পেতে হবে, তাহলে অপরাধ কর্ম কিন্তু দিন দিন বেড়ে যাবে, এটাই বাস্তবতা। যাই হোক, সবাই সাবধানে থাকবেন আর অপরাধ থেকে দূরে থাকার চেষ্টা করবেন, দেশকে ভালোবাসার চেষ্টা করবেন।